সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সাদাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটা মুরগির খুফি, হাঁস মুরগির একটা খুফি বানিয়েছি। তো খুফিটা তৈরি করতে আমার 3 দিন সময় লাগছে। তো প্রতিদিন একটু একটু করে করছি, খুফিটা তৈরি করছি। তো খুফিটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়ে। আর ওই দরজার যে ঢাকনাটা আছে এটা দিয়েছি কাঠ দিয়ে। তো আমার আলহামদুলিল্লাহ 3টা মুরগি আছে। 3টা মুরগির ভিতরে 2টাই ডিম দিতেছে, আরেকটাই ডিম দিছে 9টা। তো 9টা ডিম নিয়ে বসছিল। তো আলহামদুলিল্লাহ 9টাই বাচ্চা দিছে, বাচ্চা উঠছে এই ডিমের থেকে। তো 9টা বাচ্চা আপনাদেরকে দেখাবো আজকে। আর আমার খুপিটা কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম খুপি হয়েছে। আর মুরগি এই জায়গায় উপরে দিয়েছি ওই কবুতরের খুপি। তো কবুতর কিনছিলাম 6 জোড়া কিনছিলাম, কিন্তু 6 জোড়া থেকে 2টা মনে হয় মরে গেছিলো। আর ওগুলা অন্যদের বাড়িতে চলে গেছিলো, ওরকমভাবে পোষ মানে নেই। তো সামনে আরও 4 জোড়া কিনবো ইনশাল্লাহ, দেখা যাক। আর বাচ্চাগুলা বাই করার জন্য একটু ঝামেলা করছিলাম যে হুটহাট করে দৌড় মারে, ধরতে দেয় না। তো মোটামুটি যেরকমভাবেই পারছি মোটামুটি করে কষ্ট করে ধরে বাই করছি। প্রতিদিন এরকম করে বের করতে হয়, কারণ এক জায়গায় তো বন্দি থাকলে বাচ্চা অতটা আলো বাতাস পাবে না, ওরকমভাবে বড় হইব না। তো এক জায়গা থেকে ধরতে গেলে আরেক সাইডে চলে যায়। তো এই জায়গায় মাঝখানে একটা বেড়া দিয়ে দিছি। তো বেড়াটাতে এদিকে মুরগি বাচ্চা এসে পড়ে। যে সময় দিয়েছিলাম ওই সময় চিন্তা করছিলাম যে এদিকে আসতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে যে মুরগি বাচ্চাগুলো এদিকে আইসা পড়ে। তো সমস্যা নাই, এগুলো বড় হয়ে যাবো, সমস্যা নেই। তো কেমন হয়েছে আমার মুরগির খুব, এটা একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাচ্চাগুলো ছাড়ার পরে মায়ের সাথে নিচে চলে গেছে। তো সাইডে আমি খুদ দিব, খুদ যেটা চাউলের খুদ। তো এই খুদগুলো দিলে এই জায়গায় বাচ্চাগুলো চলে আসবো, মুরগিও চলে আসবো। তো ওগুলো বন্ধ করে রেখে দেবো, বিকালে ছাড়বো একদম খালি মাঠে। কারণ এক এক জায়গায় বসে আটকে রাখলে হয়তো বা দেখা যায় যে বাচ্চাগুলো আটটা লেগে যায়। আর হচ্ছে খুদ, এই খুদ নিয়ে দিব খাওয়ার জন্য। তো খুদগুলাও অনেক 40 টাকা কেজি আমাদের এদিকে। তো খুদগুলা কিনে আনছিলাম গরুকে খাওয়ানোর জন্য। তো গরুকেও খাওয়াইতেছি, প্লাস মুরগির বাচ্চাকেও দিই। কারণ মুরগির বাচ্চা তো ব্রয়লার খাদ্য খাওয়াবো কিছুদিন পর থেকে। এখন মোটামুটি ছোটো ছোটো তো একদম, একটু বড় হলে ব্রয়লার খাদ্য খাওয়াইলে অল্প দিনে বড় হয়ে যাবো, আর মোটা তাজা হইব। তো এইভাবেই আমি চিন্তা ভাবনা করতেছি যে এইভাবেই মুরগিগুলো পালন করব। আর ওই 2টা যদি ডিম পারে, ওই 2টা ডিমের বাচ্চা উঠাবো সম্পূর্ণ, উঠাইয়া একটা নেট দিয়ে চারি সাইড বেড়া দিয়ে ভিতরে পালন করবো মুরগির বাচ্চা। প্রতিদিনের ন্যায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সাদাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কোন কোন টপিকে ভিডিও আপনাদের প্রয়োজন এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ যদি পারি তো আপনাদের মাঝে উপস্থাপন করব যে আপনারা যে টপিকে ভিডিও চাচ্ছেন সেই টপিকে ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।